কয়েকটা দাবিতে জামাত সহ কয়েকটা রাজনৈতিক দল যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে, এটি হয়তো অনেকের মধ্যেই একটা হাসির খোরাক যোগাচ্ছে। যেমন শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, তিনি তো ওই আওয়ামী লীগ বলয়ের বা বিগত সরকারের সঙ্গেই ছিলেন। তো তার একটা মন্তব্য দেখেন গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, এই সরকার জামাতের সরকার, এই সরকার এনসিপির সরকার, নিজের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাকি? এটা তো সত্য। এই প্রশ্ন কিন্তু উঠছে শুরু থেকেই, যে এই জামাত সহ যে কয়েকটা রাজনৈতিক দল আন্দোলন শুরু করলো, কার বিরুদ্ধে? এটা কি বিএনপির বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে হলে কেমনে হয়? এটা তো বিএনপির সরকার, এনসিপির সরকার, জামাতের সরকার, সবার সমর্থিত সরকার। তাহলে নিজের সরকারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন হয়? এক, আবার বিএনপির বিরুদ্ধে কি হইতে পারে? বিএনপি তো সরকারে নেই। ফলে এই আন্দোলন মানে তার লক্ষ্যটা কি, কার কাছ থেকে দাবি আদায় করবে, কিভাবে দাবি আদায় করবে, এটা বলা কিন্তু খুবই মুশকিল দর্শক।